চ্যানেল 26 বাংলা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আধারে বাড়ির সাইনবোর্ড ভাঙচুর ও জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশে হুমকির কথাও জানিয়েছে ভুক্তভোগী পরিবার। সিদ্ধিরগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা ক্লাবস্থ এলাকায় মৃত রাশেদুল ইসলামের রেখে যাওয়া সম্পত্তিতে প্রাপ্য অংশ দাবি করায় তার বড় ভাই জাহিদুল ইসলামকে হুমকি দেওয়া হচ্ছে। ভূমি অফিসের বন্টননামা অনুযায়ী ১.৩০% জমির মালিকানা পেয়ে সেখানে সাইনবোর্ড স্থাপন করলে রাতের আধারে তা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমার বিল্ডিংয়ের মধ্যে আমরা অংশপ্রাপ্ত হিসাবে আমরা সাইনবোর্ড লাগিয়েছি ৯/১/২০২৬ সালে বিকেল ৪:১৫। সেটা লাগানোর পরে একজন হচ্ছে পারভেজ, একজন হচ্ছে রুবেল, একজন হচ্ছে নুরুদ্দিন, একজন হচ্ছে শামীম আক্তার। শামীম আক্তার হচ্ছে আসলে মূল আসামি। সে ওনাদেরকে এনে আমাদের সাইনবোর্ড আমাদের যে প্রাপ্য অংশ সেই পরিমাণ আমরা সাইনবোর্ড লাগানো ছিল সেটাকে রাত্রে 11:15 এসে সেটা খুলে ফেলে দিছে। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমার পিতার নাম মৃত সৈয়দ জিল্লু মিয়া। আমি তালতলা ক্লাবের নিবাসী। এখন আমরা এই যে গত কয়েকদিন আগে আমরা একটা সাইনবোর্ড লাগাইছিলাম। আমরা এখানে আমার ছোটো ভাই মৃত্যুবরণ করার পরে আমরা এখানে ঈর্ষা পাবো, তাই আমি একটা সাইনবোর্ড লাগাই। সাইনবোর্ড লাগানোর পরে তারা আমার সঙ্গে বলতেছে যে সাইনবোর্ড রাত্রে লাগাইছি। তার রাত্রেবেলা আসলো, আসার পরে সেই সাইনবোর্ডটা খুলে ফেলছে। কে কে ছিল এখানে? রুবেল, তারপরে ছিল নুরুদ্দিন, পারভেজ। অর্ডার দিছে শামিমার অর্ডারে তারা ১০০ করে তারা এগুলো খুলছে। এখন আমার চ্যানেল 26 বাংলা।